থাকো আমার পাশে। ডার্লিং, আমার কাছে কত টাকা জানো? টাকাগুলা যা হইছে, কোটি কোটি টাকা আমার কাছে, বুঝছো ডার্লিং? চেষ্টা কিনবো দেশের নারীর আমি। আরে আপনি কোনদিন করছিলাম কত খুঁজছি জানেন? ডার্লিং, একটা ডিস্টার্ব হয়েছে, দাঁড়া ওর সাথে কথা বলে নি। রাখছি। এই দেখ কত টাকা দেখছিস, চেষ্টা কিনবো না? দেশ বিদেশ ঘুরে আইসি, তোর বাড়ি আসবো কি করতে? ওটা খাবার খাচ্ছি। এই তুই কি মনে হয় আমার কোনো কিছুর অভাব আছে? দেখছিস টাকা? আমি আপনার জন্য জানেন কত সুন্দর সুন্দর খাবার রান্না করে রাখছি। আপনি আসবেন, তারপর আমি আপনাকে খাইতে দেবো, আপনি খাবেন। আমি কি তুই আমার জন্য কেন খাবার আনবি? আমি কি তোর কাছে খাইতে চাইছি? আমি তো অভাবই। আমার এই দেখ কত টাকা দেখছিস, এটার মধ্যে পুটলা ভরা টাকা। তুই আমার জন্য রাখবি কেন? আমি তো জানি আপনার কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারপরও খুশি হয়ে আপনি একটু খাওয়াইতে চাইছি। এই জয় জয়, খাবারটা নিয়ে আয় তো। দেখছিস কয় কোটি টাকা এনে? অনেক টাকা। আরে আপনি কেমন আছেন? আপনি তুই কিটা? আমি কেমন আছি তোর ভালো লাগবে? না বিয়ে হয়েছে, এটা তো সমস্যা। সুন্দরী নিয়ে ফেললাম, সব খালি বিয়ে করে নেয়। এই তুই দাঁড়ায় আছিস কেন? আমি খাবারটা হাতে নিয়ে বল। আমারটা তুই খাবি, তোরটা আমি খাবো। বল তুই যে কষ্ট করে কেন রান্না করতে গেলি? আমি কি অভাবী নাকি রে? খাওয়ার জন্য বসে থাকি? আপনার জন্য তো কষ্ট করে রান্না করছি, আপনি পেট ভরে খাবারটা খান, আমার জন্য মন থেকে দোয়া করছেন, আমি যেন অনেক টাকা পয়সার মালিক হতে পারি। হ্যাঁ তুই ভালো, কিন্তু অনেক টাকা পয়সার মালিক হয়ে এত বড় একটা বাড়ি আছে, আমার টাকা পয়সা বসে এগুলো আমার না তো, এগুলো না তার আমরা শুধু ভোগ করি না। এটা অনেক হিসাবে আপনার বদমাস, আমরা জানতে হবে না, তোকে জানতে হবে আগে, আমি জানবো। তারপর আমার উত্তর পর্যন্ত একটু লোক আছে, তাদের সাথে কথা বলবো, আলাপ করবো। বুঝিস না বুক আগে সাধারণ আগে কর এই সম্পদ কর, এই সম্পদের মালিক ছিল আমার জানা লাগবে না, তারপরে তো আমি বুদ্ধিটা বের করবো। তাইলে শুনি, আমার ননদের এই সব কিছু, আমার ননদ বিদেশ থাকতো, তার টাকাই তো এই সব কিছু কেনা হয়েছিল। তো খাবার মজা না কেন? আমি অনেক কষ্ট করে রান্না করছি তো। ভালোই এবার সে 8 বছর বিদেশ করছে, বিদেশ থেকে হঠাৎ একদিন চলে আসলো, আসার পরেই না আমাদের কাছে সম্পদের হিসাব চাইতে শুরু করেছে। তারপর সে সব টাকা দিয়ে দিছিস? না সম্পদ দিতে যাবো কিছু। ভালো করছো, তুই বুদ্ধিমান। না খাবো না, না খাবো না। তারপরে সে হঠাৎ করে না সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে। তারপর আমি আমার স্বামী দুজন নিয়ে রাতে রাতে আমার শাশুড়িকে পালিশ চাপাতে মেরেছি। খুব পরিশ্রম করছে। আরে মগের বাচ্চা, তোর ননদের বাচ্চা মানুষ নেই? আরে না, তাই মারার কি দরকার? তুই যে আমার শাশুড়ি খুন করছিস না, তার খুনের দায়ী তোমার ননদকে জেলে পাঠাচ্ছি। আসলেই বুদ্ধিমান রে, খুব ভালো লোক। আমি তোর পাশে আছি, তোর এই বাড়িটা দেখছি আমি 5 তলা বিল্ডিং বানানোর ব্যবস্থা করছি, আমার উপর বিশ্বাস রাখ। খাবারটা খাবো না রে, মজা লাগতেছে না। আরেকদিন আসবো, মজা করে রান্না করবি। হ্যাঁ কিন্তু আমার বুদ্ধি কারণ না, আরেকদিন আসবো, যেদিন আসবো ওই দিন খাবো। খাবো তোর তো একটা জিনিস যে ভুলেই গেছি, আমার যে অনেক টাকা। এদিকে মারলাম কেন? এটা দোয়া দিছি, এটা দোয়া মার খেতে তুমি পাগল হয়ে যাবো। আপা তুই এখানে? তুই আমার মারে মারছিস? সাবধানে কথা বলবি, তুই বরাবর হইছ থেকে যা ইচ্ছা তা করবি, যা ইচ্ছা তা বলবি, আমি সহ্য করে নেবো। আর তুই কি বললি আমি খুনি? আরে খুনি তো তুই, আমার মারে খুনের দায়ে তুই জেল খেতে আসছ, আর আইসা আমাকে বলতে আমি খুনি? খুব নাটক পারস তুই, অনেক ভালো নাটক পারস। খবরদার আর একটা কথা বলবি না,
একটা থাপ্পড় মারছি, দুইটা মারছি, তোর 10টা মারবো। মিথ্যা অপবাদ দিয়ে আমার জেলে পাঠাইছিস। তোর কি মনে হয় আমি এত সহজে তোকে ছেড়ে দেবো? নিজের মারে খুন করি সম্পত্তির লোভে নরক বিশ্বাস করে দেন। আপনার ওই মুখে বড় বড় কথা বলে না তো। এই মুখের কারণে না জীবনে কিচ্ছু করতে পারে না, একটা সংসার পর্যন্ত করতে পারে না। আবার এখন আসছেন আমাদের তো খুনি বলতে। আমরা খুন করি না, আপনি খুন করছেন। চুপ, খবরদার তুই আর একটা কথা বলবি না। তুই চোখ নষ্ট করবি, তোর জন্য আমার ভাইটা নষ্ট হয়েছে। তুই উস্কানি দিয়ে আমার ভাইয়ের বাধ্য করছিস আমার মাকে মারতে। কিসের জন্য মারছিস মাকে? সম্পত্তি লোভে। নিজের গর্ভধারিণী মা দিয়ে কষ্ট দিয়ে মারতে তোর বাঁধলো না? তুই আমার মারে বালিশ চাপা দিয়ে মারছিস, কত কষ্ট দিয়ে মারছিস। আমার তো মনে হচ্ছে কোনো তোর বড় রেখে মেরে ফেললি। আচ্ছা মা, ওই যে তোর মারে মারছে এটা কোনো প্রমাণ আছে তোর কাছে? মাগো, খুন করলে তো কিছু না কিছু প্রমাণ থাকে। প্রমাণ না থাকলে আমরা কেমনে কোনো কত, প্রমাণ থাকলে আমরা বিশ্বাস করতাম। মাগো, যদি প্রমাণ তোমার কাছে না থাকে, আজকালকার তো মানুষজন প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। তোমার কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে তাহলে সেটা সবাই দেখা দাও। হ্যাঁ, দেখা যাও। আপনাদের কি মনে হয় চাচা, একটা বছর জেল খেতে আমি কোনো প্রমাণ ছাড়া এখানে আসছি? আচ্ছা, আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনার প্রমাণটা দেখান। আপনার কাছে আমার ফোনটা আছে, ফোনটা দেন। আমি ছাড়বো না, তোদের আমি ছাড়বো না। এতবার একটা বাড়ি আছে, আমার কেন কথা বলছিস? এগুলো আমার না তো, এগুলো না কেন? আমার শুধু ভুল করি যে হঠাৎ করে না সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে। তারপর আমি আর আমার স্বামী দুজন মিলে রাতে আধারে আমার শাশুড়িকে পালিশ চাপা দিয়ে মেরে ফেলছি। তা তোর ননদরে মারতে পারিস নাই? আরে না, আরে মার কি দরকার? তুই যে আমার শাশুড়িকে খুন করছিল তার খুনের দায়ী তোমার ননদকে জেলে পাঠাচ্ছি। বিশ্বাস করেন এটা আমার বউর কণ্ঠ না। চাচা ভাই, বিশ্বাস করেন এটা আমার বউর কণ্ঠ না। কান্নাকার কণ্ঠই না আমার বউর নামে চালিয়ে দিতেছে। এটা আমার বউর কণ্ঠ হইতে পারে না। একদম চুপ কর। আজই ভাই তো এগুলা আমরা কি তোর বউয়ের কণ্ঠ বুঝি না? এটা তোর বউয়ের মুখের কথা এটা। না, আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না এটা আমার বউয়ের কণ্ঠ হইতে পারে না। হ্যাঁ, এটা তোর বই কথা, আর মিথ্যা বলে কোনো লাভ নেই। তোর কি মনে হয় কোনো প্রমাণ ছাড়া আমি এখানে আসছি? তোরা বলে গেছিলাম না আমার মার খুনের বিচার এই পৃথিবীতেই হবে, আমি বেঁচে থাকতেই হবে। কিছুদিন আগে তোদের বাড়িতে একটা পাগল ছিল না? আরে না, ও তো পাগল ছিল না, কোন দরবারের মরিদ না কি বলতো না, ওইখান থেকে আসছিল আমাকে দোয়া করে উঠেছে। হ্যাঁ, চেরাগালি বাবার দরবারের মুড়ি। ও এরকম একটা পাগল তো আমার বাড়িতে আইছিল। ওই চারা বাবা মরিদ তো আমি। আপনারা এতদিন একটা পাগলকে এই গ্রামে ঘুরে বেড়াইতে দেখছেন না? ওটা আমি। পাগল সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি প্রমাণ জোগাড় করার জন্য, এদের মুখের থেকে সত্যটা বের করার জন্য। ওরা ভাবছিল আমার সাথে অন্যায় করবে আর সব শেষ, এর কোনো বিচার হবে না। তুই আমার থেকে সম্পত্তি চাইতে আমি তোর সম্পত্তি দিয়ে দিতাম, কিন্তু তুই আমার মারি কেন মারলি? আমার মারি কেন মারলি তুই? আমার ঘরের তো বড় কথা মাইরা লই। ওর কত বড় সাহস, ওর সম্পদের জন্য আপন মারা মেরে ফেলাইছে হয়। আর একবার বুঝ কামলো না। চাচা, এইসব কুলাঙ্গি দাদা যদি বুঝতোই তাহলে তো হইতোই। ওদের মেরে নিজেদের হাত গন্ধ করার কোনো কারণ নেই। দেশে আইন আছে না, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি তো নিয়েই আসছি, ওদের পুলিশের হাতে তুলে দাও। আমি আমার মা হত্যার বিচার করবো। ওনাদেরকে নিয়ে আসেন, যান ওনাদেরকে নিয়ে আসেন।
আমি